নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত একদম খাওয়া হয়ে যাবে। কিন্তু এইটা আবার অনেকে খায় না, কারণ একটু গন্ধ লাগে, তার জন্য। কিন্তু আমার তো ভালোই লাগে, আর যারা খায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। তো তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে লোটে মাছের যে শুটকি মাছটা হয়, লোটে শুটকি, সেটাই নিয়েছি। তো এটাকে সবার প্রথমে গরম জলে আমি এটাকে ভাপিয়ে নেব। তারপর গরম জল দিয়ে 2-3 বার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজবো, আর এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন রসুন বাটা। এবার রসুন আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা টমেটোকে একটু এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা ভালো মতন এখানে একটুখানি কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটাও চলে যায়। তারপরে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে মোট 3টে আলুকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু আলুর সাথে সব মশলাটাকে কষিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা, আর সামান্য একটু জল দিয়েছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি কিছুটা একটু পরিমাণে পেঁয়াজকালি, আর দিয়েছি বেগুন। আপনারা চাইলে এটাকে শুধু আলু দিয়েও করতে পারেন, বা বেগুন পেঁয়াজকালি দিয়েও করতে পারেন, বা শুধু বেগুন দিয়ে বা পেঁয়াজকালি দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু এর টেস্ট দারুণ হয়। তারপরে এটা হালকা মিশিয়ে নিয়ে তারপরে এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়েও মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। একটু ঝালটা বেশি দিলে এই রান্নায় ভালো লাগে, তবুও আপনারা ঝালটা কিন্তু বুঝে দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করে দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে এখানে রান্না করে নেব ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন এখানে আমি রান্না করে নিয়েছি। দেখুন এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে কিন্তু এবার এটাকে আবারও আমি রান্না করে নেব 2 মিনিট মতন। এইভাবে মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ব্যাস, তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই লোটে শুটকি মাছের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।